আলোকের পরশ আর শ্যামা মায়ের আগমনী সুরে টালিগঞ্জ সংস্কৃতি পরিষদের ৮২তম শ্যামা পুজোর জাঁকজমকপূর্ণ শুভ সূচনা হলো দীপাবলির ঠিক আগে। এ বছরে তাদের ভাবনা ছিল অন্তরের শ্যামা সঙ্গীত, যার মাধ্যমে ভক্তি ও ভালোবাসার সুরকে মণ্ডপ ছুঁড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে চারিদিকে। এই ঐতিহ্যবাহী উৎসবের শুভ সূচনা করেন প্রধান অতিথি হিসেবে যিনি ছিলেন অদম্য সংকল্পের প্রতিমূর্তি পর্বতারোহী পিয়ালি বসাক, যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছেন। তার উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান এক বিশেষ মাত্রা লাভ করে। পিয়ালি বসাক প্রদীপ প্রজ্বলন করে রানী মা অর্থাৎ শ্যামা দেবীর এই মণ্ডপের আনুষ্ঠানিক দ্বার উন্মোচন করেন। বরাবরের মতোই টালিগঞ্জ সংস্কৃতি পরিষদের মণ্ডপচর্যা এবারও নজর কেড়েছে। আসুন শুনে নেওয়া যাক শিল্পী থেকে আরম্ভ করে পর্বতারোহী পিয়ালি বসাক এবং এখানকার যারা উদ্যোক্তারা ছিলেন কি বললেন এই মণ্ডপ নিয়ে, এবং ভক্তদের এবং শিল্পী প্রেমিকদের ভিড়ই বা তাদের কতটা মন আকর্ষণ করলো সবটাই জেনে নেব আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলের মাধ্যমে। অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে আরও অন্যান্য খবরের জন্য। বলে আমি বারান্দা থেকে ওদের কাজটা দেখতাম। এর আগেও দেখেছি যখন অভয়ার সময় ওরা রাত জেগে জেগে নিজেদের মতন করে প্রতিবাদকে ধ্বনিত করেছে, তেমনি আবার পুজোর আপনি এসেছেন বলেই আমরা অত্যন্ত আপ্লুত হয়েছি। প্রণাম জানাই। রানীমা আমাদের সকলের প্রিয়, সকলে ভালোবেসে রানীমা বলে, তাই আপনার উপস্থিতি আমাদের অত্যন্ত আনন্দনীয়। আপনাকে শুভ দীপাবলি প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে টালিগঞ্জ সংস্কৃতির সঙ্গে যে এত সুন্দর প্যান্ডেল এবং ওপেনিং, কি বলবেন এই ব্যাপারে? হ্যাঁ, টালিগঞ্জ সাংস্কৃতিক পরিষদ ওনারা যে কালী পুজো করেছেন আমার ভীষণই ভালো লাগছে, এবং এই মানে ঠাকুর এবং সাজসজ্জা মানে খুবই সুন্দর লাগছে। আমার আঁকাগুলো খুবই ভালো, এবং আজকে মানে কালী মাকে দেখে আমার এটাই মানে মনে হচ্ছে যে যেভাবে আমরা নারীকে পুজো করি, হ্যাঁ, সেইটা আজকে যেভাবে মেয়েদের ওপর অত্যাচার বেড়েছে, নারীদের ওপর অত্যাচার বেড়েছে, এই যে মালাটা দেখছিলাম যে মানে অসুর বা যারা দুষ্কৃতী তাদেরকে বধ করে যে মালা হিসেবে পড়েছে, আমি চাইবো যে আজকের দিনেই মেয়েরা শপথ নিক যে এই গুন্ডা দুষ্কৃতী মেয়েদের ওপর অত্যাচার নৃশংস এগুলো মেয়েরাই কিন্তু বধ করতে পারে, মেয়েরাই এর সমাপ্তি এর ধ্বংস করতে পারে, মেয়েরা যেন এই মা কালীর মতনই হয়ে উঠতে পারে, এটাই চাইব। এবং আমিও তো যে পর্বতারোহণ করি, পৃথিবীর 6টা উচ্চতম শৃঙ্গ আরোহণ করেছি, তার জন্য আজকে টালিগঞ্জ থেকেও আমাকে যে আনা হয়েছে, এত ভালোবাসা আশীর্বাদ পাচ্ছি টালিগঞ্জ সংস্কৃতি পরিষদের থেকে, খুবই আমার ভালো লাগছে। এবং আমিও এই অ্যাচিভমেন্টগুলো করেছি, এবং অক্সিজেন ছাড়াই আমি আরোহণের চেষ্টা করি পৃথিবীর উচ্চতম শৃঙ্গগুলো, এভারেস্ট সহ ধৌলাগিরি, মাকালু, অন্নপূর্ণা, মানসলু, লোৎসে, এরকম অনেক শৃঙ্গ। তো আমিও এগুলো আরোহণ করেছি যাতে মেয়েরাও এতে উৎসাহিত হয়, এবং শুধু মেয়েরা না, সবাই যাতে উৎসাহিত হয়, পড়াশোনা খেলাধুলা সবেতে যাতে এগিয়ে আসে, কারণ নতুন প্রজন্ম পড়াশোনা খেলাধুলাটা ভালোভাবে করলে তবেই তো আমাদের দেশেরও উন্নতি হবে, দেশ এগিয়ে যেতে পারবে। তা আমি চাইবো যে এখানকার টালিগঞ্জেরও সমস্ত যারা ছেলে মেয়েরা আছে তারাও, আমিও কিন্তু ম্যাথামেটিক্স নিয়ে গ্র্যাজুয়েশান, অঙ্কতে গ্র্যাজুয়েশান, তো ছোটোবেলা থেকে পড়াশোনার সাথে সাথে এখন অনেকের যেটা ভুল ধারণা হয়েছে যে খেলাধুলা করলে পড়াশোনার ক্ষতি হয়, অনেক মা বাবা পাঠান না মাঠে, যে কারণে তারা কি সারাদিন মোবাইল নিয়ে বসে থাকছে, মোবাইলে গেম খেলা, মোবাইলে রিল দেখা, এই করে তাদের পড়াশোনাও বন্ধ হয়ে যাচ্ছে, খেলাধুলাও বন্ধ হয়ে যাচ্ছে। এবং স্বামী বিবেকানন্দ যেটা বলেছিলেন যে গীতা পড়ার থেকেও মাঠে গিয়ে ফুটবল খেলা ভালো, তো গীতা তো পড়বে নিশ্চয়ই, বই পড়বে, কিন্তু মাঠে গিয়ে ফুটবল খেললে পড়াশোনাটা কিন্তু আরও ভালো করে করা যাবে এবং মাথায় সেটা আরও ভালো ঢুকবে, এবং এটা আজকে বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। তা আমি চাইবো যে এখানকার সমস্ত ছেলেমেয়েরা অনেক মানে নিচু, আমিও কিন্তু খুবই গরিব ফ্যামিলি, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আজকে সারা পৃথিবীর মানুষ আমাকে চেনে, এবং সেটা চেনে কিন্তু পর্বত আরোহণের জন্য, যেখানে আমেরিকা, জার্মানি, ইংল্যান্ড, চীন, রাশিয়া
হ্যাঁ, জাপান, সমস্ত উন্নত দেশের পর্বতারোহীরা যায়। তারা ভালো প্র্যাকটিসের সুযোগ পায়, ভালো মানে খাওয়া দাওয়ার সুযোগ পায়, ভালো ইকুইপমেন্ট পায়। তাদের সাথেও যে আমাদের দেশ, গরিব দেশ থেকে, গরিব পরিবার থেকেও যে পাল্লা দেওয়া যায়, হ্যাঁ, এটাও কিন্তু সমস্ত ছেলেমেয়েরাই চেষ্টা করলে পারবে। তো এটাই আমি চাইবো যে টালিগঞ্জ থেকে, এই টালিগঞ্জ সংস্কৃতি পরিষদ, এখান থেকেও ছেলেমেয়েরা উঁচু জায়গায় পৌঁছক, এইটাই। আর এখানে তো পর্বতারোহণ নিয়ে কি বলবো, ওটা তো মানে লাইভ রিস্ক অনেক বেশি, জীবনের ঝুঁকি। অন্যান্য খেলায় যেমন হার জিত আছে, হ্যাঁ, পর্বতারোহণে কিন্তু ভুলের কোনো ক্ষমা নেই। এখানে হার জিত মানে জীবন মৃত্যু, প্রাণটাই চলে যেতে পারে। যে কারণে আমি তো 5-6 বছর বয়স থেকে ট্রেনিং নিচ্ছি, তো অনেক ডিসিপ্লিন, অনেক কঠিন প্র্যাকটিস ট্রেনিংয়ে যেতে হয়। আমাদের সেনাবাহিনী আমাদের পুরো ট্রেনিং দেয় পর্বতারোহণে, সেনাবাহিনী। আর শেরপা জানেন, তেনজিং নরগে শেরপা প্রথম এভারেস্ট জয় করেছিল, তো ওনারাই ট্রেনিং দেয়। এবং আমাদের অনেক 17-18 হাজার ফুট উচ্চতাতে আমাদের সমস্ত ট্রেনিং চলে। এবং এখানে আর একটা কথা বলবো, এই যে কম বয়সী ছেলেমেয়েরা এখন অনেকে আত্মহত্যা করছে, এটা তো খুবই একটা দুঃখজনক ব্যাপার। এই যে খড়গপুর আইআইটি বা আইআইটি গুলো বা মেডিকেল পড়ছে, তারা তো কত মেধাবী হয়, বা কলেজেরও অনেক ছেলেমেয়েরা স্কুলে আত্মহত্যা করছে, একটু রেজাল্ট খারাপ হয়েছে। কিন্তু মানে এই যে আমরা যে পর্বতারোহণ করি, অজানার মধ্যে, অচেনার মধ্যেও কিন্তু নতুন পথ খুঁজে বের করা যায়, যেটা আমাদের পর্বতারোহণে শেখায়। হ্যাঁ, কোনো কিছুতে ভেঙে পড়ার কিন্তু নেই। এবং আমি বলছি, পড়াশোনার রেজাল্ট একটু খারাপ হতেই পারে, কিন্তু আরও তো পথ আছে। আমি যেমন আজকে অঙ্ক নিয়ে পড়েছি, কিন্তু আমি স্কুলের টিচারও, অনেক চাকরির পরীক্ষা দিয়েছি, স্কুল টিচার হয়েছি, কিন্তু সারা পৃথিবীতে আমাকে পর্বতারোহণের জন্য চেনে। তো সবাইকে পর্বতারোহণের প্রশিক্ষণ নিয়ে এভারেস্টে উঠতে হবে না, কিন্তু কিছুটা যদি পর্বতারোহণের এই মানে দর্শন বা এই একটু যদি প্রাথমিক শিক্ষাটা পায়, তাহলে কিন্তু তাদের মনের জোর অনেক বেড়ে যাবে, মানসিকতাই চেঞ্জ হয়ে যাবে। এই যে আত্মহত্যা করে ফেলা, নিজেকে শেষ করার যে মানসিকতা, এইগুলো থেকে কিন্তু বের করে আনা যাবে। মা বাবা তাদেরকে কত কষ্ট করে বড় করছেন, হ্যাঁ, এখানেও তো অনেক ছেলে মেয়েরা আছে, তারা পড়াশোনা করছে, তাহলে মা বাবা কত ত্যাগ স্বীকার করে, তারপরে তারা যদি এইভাবে আত্মহত্যা করে, তাদের মা বাবার তো জীবনটাই শেষ হয়ে গেল, চলে গেল, মানে বাকি জীবনটা একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকা। হ্যাঁ, তো কিন্তু আমি বলবো যে এইটা কিন্তু আত্মহত্যার সমাধান নয়। আমরা পর্বতারোহণে কত বিপদ, কত দুর্গম জায়গায় যাই, সেখানে তো রাস্তা বলে কিছু নেই, চারিদিক দিয়ে ধস নামছে, পাথরের ধস, বরফের ধস, চারিদিকে ফাটলে ভর্তি, 14-15 কেজি ওজন, পিঠে ব্যাগ নিয়ে খাড়াই বেয়ে বেয়ে উঠছি, জুতোই 5-10 কেজি ওজন হয়ে যায়, লোহার কাঁটা লাগানো থাকে, গায়েতে 5-6টা লেয়ারের জ্যাকেট, -50-60 ডিগ্রি ঠান্ডা, -50-60 ডিগ্রি, তুষার ঝড়ের মধ্যে উঠতে হয়। তখন তুষার ঝড়ের বেগ যত বাড়বে -70, 80, 90, 100 চলে যায়, যত বেগ বাড়বে তত ঠান্ডা বাড়তে থাকে। তাহলে এত বাধা পেরিয়ে যদি আমরা চূড়ায় উঠতে পারি, তাহলে সামান্য কারণে নিজেকে শেষ করতে এটা তো উচিত নয়। তারাও যদি এই জীবনের লড়াইটা শিখতে হবে, তারাও কিন্তু একদিন অনেক বড় মাপের মানুষ হতে পারবে, বেঁচে থাকলে অনেক নতুন নতুন রাস্তা বের করতে পারবে। তো টালিগঞ্জের সবাইকে এটাই চাইবো যে সবাই যেন, সমস্ত ছেলেমেয়েরা তারা জীবনে অনেক উন্নতি করে, তারাও যেন স্বপ্ন দেখে যে পৃথিবীর মধ্যে একটা বড় জায়গায় পৌঁছবে, 1 নম্বর হয়ে উঠতে পারবে। এটাই সবার জন্য প্রার্থনা। আর টালিগঞ্জ সংস্কৃতি পরিষদ যেন আরো অনেক উঁচু জায়গায় পৌঁছে, এইভাবে 82 বছর হয়েছে, আরো অনেক 82 বছর যেন এইভাবে পেরিয়ে যেতে পারে। সবাইকে আমার, এখানে যারা আছেন স্যার, মানে যিনি আঁকার সমস্ত কিছু শিল্পী এগুলো করেছেন, আর এখানকার যারা আছেন সভাপতি এবং এখানকার কমিটির যারা উচ্চ পদে আছেন এবং আরো যারা আছেন, এখানে সবাইকে আমার প্রণাম জানাচ্ছি, ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন। এরপরে জাতীয় পতাকা তুলে দেবে মেয়ের হাতে ক্লাব সম্পাদক সুজয় বর্ধন মহাশয়। আমি বলবো আপনি আসুন। আচ্ছা, এসে গেছেন। জাতীয় পতাকা তুলে দিচ্ছে ক্লাব সম্পাদক সুজয় বর্ধন। এরপরে পুষ্পস্তবক দিয়ে পুজো কমিটির সভাপতি গোপাল দাস মহাশয়কে ডেকে নেব। পুষ্পস্তবক দিয়ে পিয়ালি বসাক মহাশয়াকে সম্বর্ধনা দিচ্ছেন পুজো কমিটির সভাপতি গোপাল দাস মহাশয়। এরপরে উপহার
তুলে দিচ্ছে পুজো কমিটির সম্পাদক অতনু চ্যাটার্জি মহাশয়। আপনি আসুন। সুন্দর একটি মায়ের মূর্তি হাতে তুলে দিচ্ছে প্রিয় সম্পাদক অতনু চ্যাটার্জি মহাশয়, এবং আরো একটি উপহার তুলে দিচ্ছে আমাদের প্রিয় পুজো কমিটির কোষাধ্যক্ষ অতনু রায় মহাশয় তুলে দিচ্ছে উপহার পিয়ারি বসানো মহাশয়। ঘটনাগুলোর সম্মুখীন হচ্ছি অভূতপূর্ব। প্রথমে তো দেবী দর্শন হলো শ্রদ্ধা পিয়ারি বসাককে দর্শন করে। আমি ভাবছি একজন মানুষের উচ্চতা, একজন মানুষের আনন্দ, একজন মানুষের মহত্ব কোথায় যেতে পারে, যে উনি খুব অল্প কথার মধ্যে যে কথাগুলো বলে গেলেন। এখন এই বৃদ্ধ বয়সে হয়তো বাকি জীবনটা ওনার কথার ভিত্তিতেই আমি হয়তো বেঁচে থাকবো। নামটা বলবেন? কি হয় সেই সময় থেকে শান্ত বা আপনার নাম? শক্তি মন্ত্রে যারা দাদা আপনাদের যে ক্লাবে পুজো কত বছর হলো? যারা আমাদের এই বছর 82তম। সাধনা এই বছরে আপনাদের থিম কি? সময় থেকে করে শ্যামা এখানে যে রানীমা, যেটা এই নামকরণের কারণটা কি? যেহেতু আমাদের বঙ্গদেশে আমাদের কয়েক বছর আগে। পশ্চিমবঙ্গ মানে আমাদের তখন পুজোটা একদম সাধারণ বাড়ির পূর্ণা পুজোর মতোই হতো, যেমন পাড়ায় একটা পুজো হয় বা বাড়িতে একটা পুজো বা আমাদের সেম ভাবে পুজো সতীপীঠগুলো আছে, সেখানে সব তারপর সাধন ভজন মায়ের বছর আগে থেকে সোনার আরাধনা জিনিস শুরু হয়। বিভিন্ন ভক্তরা সেই থেকে ধীরে ধীরে মোট মায়ের 6 লাখ পদাবলী টাকার উপরে গয়না আমাদের রানী কাছে মায়ের। তাই তার প্রচলন গয়না হয়। সাজসজ্জা দেখে আমাদের যেমন নাম করা আমাদের রানী মা। শাক্ত তো মাকে যে ধর্ম আছে, সাজসজ্জা, যেটা কি তপবর্ণী সোনা আছে, হিরে মিশিয়ে সাজসজ্জা? বৈষ্ণব হিরে নেই, ধর্ম সোনা, আছে, রূপার শৈব ধর্ম আছে। ওকে, থ্যাংক ইউ। আর আজকে পর্বতারোই যে উদ্বোধন করে গেল, তাকে যে আনলেন, কি বলবেন এই ব্যাপারে? আমাদের মায়ের পুজোর যে আড়ম্বর বা শক্তি, যেটা দুর্গা কালী জগদ্ধাত্রী, আমরা ওনার সাথে কন্ট্যাক্ট এই করতে যে পেরেছি। শক্তি পুজো পিয়ালি বসাকে তখন থেকেই পর্বতারী আড়ম্বর বা প্রচলনকে একটি গভীরভাবে রিকোয়েস্ট করে আসার ধারা জন্য তো নিয়ে উনি ওনার চলে। মূল্যবান সময় সেই দিয়েছেন, থেকে আজকে ধন্যবাদ। 2000 Thank you, দাদা। হ্যাঁ। এই স্থানীয় মায়ের পুজো বহু হচ্ছে। আচ্ছা, যারা আসতে চায় তারা কিভাবে আসবে? মতো করে করতে হয়, যদি কেউ সেটাই হচ্ছে মানে আমাদের বাইরে কাছে থেকে আসতে চায় পরম টুয়ার্স পাওয়া। শিয়ালদা কারণ হাওড়া রুটে, পুজো এখন ওনাকে বিভিন্ন নামতে হবে জায়গায় রবীন্দ্র চলে সরোবর গেছে, মেট্রো বিভিন্ন স্টেশন। আঙ্গিকে ওখান চলে থেকে গেছে। আমাদের ডাইরেক্ট মানে তাই সোশ্যাল মিডিয়া পেজে ডাইরেকশন এখন করা পুজো রয়েছে, মানেই ইভেন থিম। আমাদের স্ক্যানারও রয়েছে। ওই পেজ থিমটা থেকে যদি আমি ওই বলতে স্ক্যানারটা কেউ ভালোবাসি। করে, আমার খুব ডিরেক্ট ভালো আমাদের লাগে। ক্লাবের লোকেশন ওই স্ক্যানার আমার সেখানে বলতে হয় Okay. ভালো লাগে। থ্যাংক ইউ দাদা। মণ্ডপ আচ্ছা, এখানে আমরা অনেক রকম আর্ট দেখতে পেয়েছি, যেটা তোমারই কাজ বললাম। মানে আমার কাজ না, আমার ডিজাইন আর কি, স্টুডেন্টরা কাজ করে। তো এইটা কনসেপ্টটা, ভাবনা কারণটা কি? ভাবনাটা আমার একদমই না, আমি কথা বলবো না। এই ভাবনাটা হচ্ছে এই যে আমাদের যে প্রধান সদস্য চিন্তা সুস্মিত শাহ আর সৌমিক এই ঘোষ, চিন্তা ভাবনার দুজন জন্য কিন্তু মানে আমাদের অনেক বিসর্জনের দিন, মায়ের বিসর্জনের দিন আমি আগের মনে করি রাতে খাটতে হয়, পরের বছরের ভাবনা ঠিক বই হয়েছে। পড়তে হয় তো এবং হঠাৎ আলোচনা মানে আজ ধারণা ঠিক থাকতে করতে হয়, করতে চিন্তা যেটা কি শক্তি শ্যামা থাকতে সঙ্গীত, হয়। কারণ তবে শ্যামা সঙ্গীত তো অনেকে এত করেছে, ওটা সুন্দর ভাবনা কিভাবে দিয়ে একটি মণ্ডপ ফাইন্যান্সের সাজানো অঙ্গিকে যায়। ফেলা যায় বা অন্য ধারায় নিয়ে তাই যাওয়া যায়, তখন টালিগঞ্জ ঠিক হয়ে গিয়ে যে না অন্তরে শ্যামা সংস্কৃতি সঙ্গীত পরিষদের মানে সকল সাধক যে উদ্যোক্তাকে সাধনা করছে ধন্যবাদ জানাই। বা যে শিল্পী, সে এত শিল্পী সুন্দর করে সবসময় সাধনা, আপনারা এই মণ্ডপ সে অল টাইম সাজিয়েছেন। সাধনা করে যাচ্ছে নিজের মার্গ দিয়ে, নিজের পথ মণ্ডপের দিয়ে। ওই সাজসজ্জায় পথ আমরা ধরে এবং আপ্লুত। হৃদপদ্মকে নিয়ে আমাদের এই ঠিক। থ্যাংক ইউ দাদা।